বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার আপনাদের মাঝে। তো এতদিন বিভিন্ন কারণে আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার ট্রাই করব কি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাই মেন টপিক। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ঘরোয়া টিপসের মাধ্যমে বা ঘরোয়া উপাদানের মাধ্যমে আমরা আমাদের ঠোঁটের কালো ভাব দূর করতে পারি। বিভিন্ন কারণে আমাদের ঠোঁটে কালো ভাব বা কালো দাগ পড়ে যায়। অনেকে দেখা যায় যে ধূমপান করলে কালো দাগ হয়ে যায় বা কালো ভাবটা চলে আসে। আবার অনেকে দেখা যায় যে লো বাজেটের লিপস্টিকগুলো ইউজ করার ফলে আমাদের ঠোঁটগুলো কালো হয়ে যায়। কে না চায় সুন্দর গোলাপি এবং মসৃণ কোমল ঠোঁট না পেতে? তো আজ আমি সেই বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো। মাত্র একটি উপাদানে কিভাবে আমরা আমাদের ঠোঁটের কালো ভাব দূর করতে পারি এটা জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখে যান। আমাদের সবার ঘরেই তো চিনি আছে, অবশ্যই আছে, চিনি তো সব ক্ষেত্রেই প্রয়োজন। তো চিনি দ্বারা কিভাবে আমাদের কালো ঠোঁটকে গোলাপি বা মসৃণ কোমল করে তুলতে পারি সে বিষয়ে বলবো। চিনি কিন্তু প্রাকৃতিক ব্লিচ হিসেবে পরিচিত। হ্যাঁ, চিনিতে যে ক্ষুদ্র দানাগুলো আছে এইগুলো আমাদের ঠোঁটকে মসৃণ করতে সাহায্য করে। চিনি খুব ভালো এক্সফোলিয়েটর যা আমাদের কোষগুলো দূর করতে সাহায্য করে। যে ছোটো ছোটো দানাগুলো আছে সেগুলো আমাদের ঠোঁটের ডেড সেলগুলো দূর করতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিনি দিয়ে আমরা আমাদের ঠোঁটের কালো ভাব দূর করতে পারি। তো চলুন বন্ধুরা, কিভাবে চিনির মাধ্যমে আমরা আমাদের ঠোঁটের কালো ভাব দূর করতে পারি এটা দেখিয়ে দিই। আমার এখানে চিনি আছে। আমি এর আগেও চিনি দিয়ে কিভাবে স্ক্যাব করতে হয় মুখে সে ভিডিও তৈরি করছি, আপনারা পারলে সেটি দেখে আসতে পারেন। আমি সবসময় আপনাদের সাজেস্ট করব লাল চিনি নেওয়ার জন্য। বাজারে যে সাদা চিনি এগুলো কেমিক্যাল হয়, বাট লাল চিনি এগুলো একদম সত্যি হয়, ভালো। তো আমি এটা খুব অল্প পরিমাণে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ নিলাম, 1 চামচ পরিমাণ চিনি নিলাম। তো এই চিনির ভিতরে খুব সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম, একদমই সামান্য পরিমাণ পানি। দেখুন, এখন এটাকে মিক্স করব। দেখুন হয়ে গেছে আমার মিক্স, ঠিক এরকম হয়েছে, এরকম হবে। তো আমি এখন আমার হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখায় দেব কিভাবে আপনারা আপনাদের ঠোঁটে এটা ইউজ করবেন। তো কিছুটা পরিমাণে চিনি নিয়ে আপনারা এভাবে ঠোঁটের ভিতরে স্ক্রাব করবেন, ঠিক এইভাবে। চিনির দানাগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আপনারা আপনাদের ঠোঁটের মধ্যে এভাবে স্ক্রাব করে যাবেন। তো এইভাবে স্ক্রাব করবেন। এতে করে কি হবে? এতে করে আমাদের ঠোঁটের যে মরা চামড়া বা মৃত কোষগুলো আছে এইগুলো উঠে চলে আসবে। এভাবে যদি প্রতিদিন গোসলের আগে 2 থেকে 5 মিনিট এরকম স্ক্রাব করেন তাহলে আপনাদের কিছুদিনের মধ্যে আপনাদের ঠোঁট হয়ে উঠবে মসৃণ, কোমল এবং নরম। সাথে ঠোঁটের যে কালো ভাব আছে এটাও দূর হয়ে ঠোঁট হয়ে উঠবে গোলাপি। আমার ঠোঁট মাঝখানে অনেকটা ডার্ক হয়ে যায়, সো আমি বাসায় এই উপাদানটি অ্যাপ্লাই করি। সো চিনি কিন্তু আমাদের সবার ঘরে আছে, এটা খুব বেশি কষ্টের কিছু না।
শুধু প্রত্যেক দিন আপনারা এই কাজটা করেন, তাহলে দেখবেন আপনাদের যে দামি দামি ব্র্যান্ডের লিপস্টিক বলেন বা লিপ গ্লোস বলেন অথবা লিপ জেল বলেন, এইগুলো ইউজ করতে হবে না। আপনাদের টাকা বেঁচে যাবে। তো বন্ধুরা, এভাবে স্ক্রাব করার পরে ঠোঁট আমরা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আমরা আমাদের ঠোঁটটাকে ধুয়ে নেব। এরপরে আমাদের ঘরে যদি ভ্যাসলিন বা গ্লিসারিন থাকে তাহলে ওইটা আমরা আমাদের ঠোঁটে অ্যাপ্লাই করব। তো আপনার ঠোঁট কিছুদিনের মধ্যে হয়ে উঠবে মসৃণ, কোমল, নরম এবং গোলাপি। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, নিজে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।